আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার এবং নেস্ট কিপার রিয়েল এস্টেট থেকে। আজকে আমরা এসেছি মিরপুরে, মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায়। এখানে একটি G+9 বিল্ডিং এর লেভেল 7 মানে হচ্ছে বাংলায় যদি বলে ৮ তলায় একটি ১২৫০ স্কয়ার ফিটের ৩ বেডরুম, ৩ বাথরুম, ৩ বারান্দার একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো। এই অ্যাপার্টমেন্টটি প্রাইসের দিক থেকে কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, ৯০ লাখ টাকার নিচে এবং খুবই খোলামেলা। সামনের দিকে রোড আছে আর বেশ বড় বড় জানালা আছে এবং প্রচুর পরিমাণে আলো। আমি শুরু থেকে দেখাই। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে ৩টি করে ইউনিট। এখানে একটি লিফট দেখা যাচ্ছে, লিফটের পাশেই সিঁড়ি। আর আমি এন্ট্রিতে ঢোকার পরপরই যে স্পেসটি সেটি হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটিও বেশ স্পেশাস। একটা জিনিস মাথায় রাখতে হবে, ১২৫০ স্কয়ার ফিট মানে কিন্তু খুব বেশি বড় না। তারপরেও এখানকার ড্রয়িং ডাইনিং স্পেসগুলো কিন্তু যথেষ্ট বড়। ড্রয়িং থেকে হাঁটতে হাঁটতে আমি এখন ডাইনিং স্পেসে চলে আসছি। তো ড্রয়িং রুমেও প্রচুর পরিমাণে সকেট আছে। এখানে টিভির জন্য পয়েন্ট রাখা আছে। ডাইনিংয়েও আমি অনেকগুলো সকেট দেখতে পাচ্ছি। তো আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটা কিনবেন তারা এখানে ডাইনিং ওয়াগনটা বসাতে পারেন। ডাইনিং ওয়াগন বসানোর পরেও এখানে কিন্তু আপনারা অনেকগুলো অ্যাপ্লায়েন্সের জন্য এখান থেকে পাওয়ার পাবেন। আর ওপরেও যথেষ্ট পরিমাণে পয়েন্ট করা আছে। ফ্যান বলেন, শ্যান্ডেলিয়ার বলেন সবকিছুই বসাতে পারবেন। ডাইনিং এর একপাশে একটি বেসিন আছে, পেডেস্টাল বেসিন, ফ্লোর মাউন্ট। তবে আমি রিকমেন্ড করব আপনারা যারাই কিনবেন এখানে আপনারা ওয়াল মাউন্টে একটা বেসিন করে নিতে পারেন। আর এই বাসাটি অল্প কিছুদিন খুব সম্ভবত ব্যবহার করা হয়েছিল, যেটা হালকা বোঝা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো অলমোস্ট নতুন আছে এবং প্রত্যেকটা ওয়াল এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে। ফিটিংস, ফিক্সচার সবকিছুই খুবই ভালো আছে। ড্রয়িং রুম ডাইনিং রুমের ঠিক পরে, ডাইনিং রুম থেকে বেসিক্যালি সবগুলো রুম কানেক্টেড হয়েছে। আমার হাতের বাম পাশে এদিকে গেস্ট বেডরুমটি আছে, গেস্ট বেডরুমের ঠিক পরে কমন টয়লেটটি আছে। তারপরে একটি লাইট ওয়েল প্লাস লন্ড্রির একটা স্পেস আছে। এটার ভেতর দিয়ে খুবই প্রাইভেসির সাথে কিচেনে যাওয়া যায়। আর এইদিকে আমার এই মুহূর্তে সামনের দিকে দুটি বেডরুম আছে এবং দুটি বেডরুমই রাস্তার দিকে ওরিয়েন্ট করা এবং সামনে এখন কোনো কনস্ট্রাকশন নাই আপাতত। সো প্রচুর পরিমাণে আলো এবং বাতাস এদিক থেকে আসছে এবং ফিউচারেও এই জায়গাটা ব্লক হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। আমি গেস্ট বেডরুম থেকে দেখানো শুরু করছি। এটা হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমটি ডেফিনিটলি এই বাসার সবচেয়ে ছোট বেডরুম। তারপরও এখানে কিন্তু বেশ বড় একটি বারান্দা আছে। এই দিকের স্পেসটা যেহেতু ক্লোজড, আপনারা চাইলে কিন্তু এই থাই গ্লাসটা বাইরের দিকে নিয়ে এই জায়গাটুকুকেও ইউটিলাইজ করতে পারেন। আর আপনারা যদি এভাবে ইউজ করেন, এখানের যে নচটি আছে এই নিচে আপনারা কিন্তু একটি বড় আলমারি বসিয়ে বাসাটাকে খুবই প্রপারলি ইউজ করতে পারবেন। গেস্ট বেডরুম থেকে বের হওয়ার ঠিক পরপরই কমন বাথরুমটি আছে। কমন বাথরুমটি বেশ স্পেশাস এবং এটার ভেতরেও একটি বেসিন আছে এবং একটি লো কমোড আছে। কমন বাথরুম পার হওয়ার ঠিক পরেই এখানে লন্ড্রি স্পেসটা, এখানে ওয়াশিং মেশিন বসানোর জন্য খুবই ভালোভাবে পয়েন্ট করা আছে। পাওয়ার দেখতে পাচ্ছি, ড্রেন দেখতে পাচ্ছি এবং পানির কানেকশনটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকেই আবার কিচেনে ঢোকা যায়। তো আপনারা কেউ যদি চান কিচেনটাকে বড় করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়ালটা ভেঙে কিচেনের স্পেসটা আরো বড় করতে চান এবং কিচেনের ভেতরেই লন্ড্রিটা ইন্টিগ্রেট করতে পারেন। কিচেনটা বেশ ছোট, ১২৫০ স্কোয়ার ফিটের তুলনায় বেশ ছোটই বলতে হবে। তারপরেও এখানে কিন্তু ক্যাবিনেট গুলো করা আছে এবং আমার মতে আপনারা এটাকে প্রপারলি ডিজাইন করে নিতে পারলে এখানে খুব ভালোভাবে ইউটিলাইজ করা পসিবল। এবার আমরা বাকি বেডরুম দুটো দেখব। তো এখানে দুটো বেডরুমই অনেক স্পেশাস। স্পেসিফিক্যালি এই বেডরুমটি কিন্তু অনেক লম্বা। আপনারা চাইলে এটাকেও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন, অন্যটাকেও পারবেন। এইখানে একটি ফল স্ল্যাবের মতো করা আছে, যেটাতে আপনারা কালার করে বা লাইটিং করে আরো অনেক আপস্কেল করতে পারবেন। এখানে বেডরুমের হেডবোর্ডটা খুব সম্ভবত এখানে ডিজাইন করা হয়েছে এবং উল্টো পাশে এখানে টিভির পয়েন্ট রাখা আছে। সো এখানে আপনারা একটি টেবিল বসাতে পারেন এবং এটাতে রিডিং টেবিল প্লাস আপনি এখানে টিভি ব্যবহার করতে পারবেন। আরো একদিকে একটি পয়েন্ট আছে এইখানটায়, এই স্পেসটিতে আমার মতে এখানে আপনারা ড্রেসিং এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান তাহলে কিন্তু এই পুরো ওয়ালটি আপনাদের জন্য ওপেন আছে। এছাড়াও এখানে আরো একটি নিশের মতো আছে, যে জায়গাটিতে আপনি গ্লাস বা বোর্ড দিয়ে কিছু র‍্যাক করে অনেক ডেকোরেটিভ আইটেম রাখতে পারবেন। এখানে একটি অ্যাটাচড বাথরুম আছে। অ্যাটাচড বাথরুমটি সাইজে অনেক বড় না হলেও এখানে টাইলসটা কিন্তু খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটির টাইলস এবং ফিটিংস ফিক্সচার সবই বেশ ভালো আছে। এটি একটি ইউজেবল বাথরুম। বারান্দা যেটা সেটা কিন্তু বেশ বড় এবং এখানে ড্রপ ওয়াল আছে। সো বৃষ্টির সময় আপনি বেশ কমফোর্টেবলি এখানে বসতে পারবেন। এটি হচ্ছে এই বাসার সর্বশেষ যে বেডরুম সেটি। এই বেডরুমটার লেআউট অন্যটার চেয়ে আমার কাছে বেশি পছন্দ হয়েছে। ঢোকার ঠিক পরপরই হাতের ডান পাশে ওয়াশরুমটি আছে। ওয়াশরুমটিও বেশ স্পেশাস এবং এখানের ফিটিংস ফিক্সচার যা আছে অ্যাজ ইট ইজ ব্যবহার করা পসিবল। এই বেডরুমটি যদিও বা মাস্টার বেড হিসেবে ব্যবহার করা পসিবল, তারপরে অন্য বেডরুমটার চেয়ে এটা একটু
ছোট, তো এটাকে আমরা সেকেন্ড বেডরুম বলতে পারি। এখানেও হেডবোর্ড এই পাশে এবং পা ওদিকে থাকবে। এখানেও যথেষ্ট পরিমাণে স্পেস আছে। ড্রেসিং টেবিল, ক্যাবিনেট এবং অন্যান্য ফার্নিচার বসানোর পরও বেশ ভালো পরিমাণে স্পেস এখানে থাকার কথা। আর এখানের বারান্দাটা এই বাসার সবচেয়ে বড় এবং কমফোর্টেবল বারান্দা আমি বলতে পারি। এই বারান্দাটিও সামনের দিকে, যেখানে ওপেন এবং রাস্তা আছে। আর আপনারা জানেন মিরপুরের ফার কমে যাওয়ার কারণে এটার সামনে যে প্লটটা আছে এটা কিন্তু একটি এক্সক্লুসিভ অ্যামেনিটিজ এর বিষয়। আমরা জানি যে মিরপুরে কিন্তু খুবই ডেন্সলি পপুলেটেড এরিয়া এবং বাসার সামনে খালি থাকার সম্ভাবনা খুবই কম থাকে। তো খুব লাকিলি সামনের বিল্ডিংটা এখনো যেহেতু কনস্ট্রাকশন শুরু হয়নি, তো আমরা বলতেই পারি যে সামনে যখন কনস্ট্রাকশন হবে সামনের বিল্ডিংটা ডেফিনেটলি এই 8 তলা পর্যন্ত উঠবে না। আর যাই হোক, তো আপনার বাসার সামনের দিকটা আনলিমিটেড টাইম পর্যন্ত ওপেন থাকার একটি সম্ভাবনা আছে, সেটা আমরা বলতে পারি। তো এই ছিল আমাদের উত্তর পীরেরবাগ এলাকায় G+9 একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর লেভেল 7 এ 1250 স্কোয়ার ফিটের 3 বেডরুম 3 বাথরুম 3 বারান্দার একটি অ্যাপার্টমেন্ট। এই এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্টটির সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে এটি পুরাতন অ্যাপার্টমেন্ট হিসেবে সেল হলেও অ্যাপার্টমেন্টটি মোটেও পুরাতন না, খুব অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে। এই স্পেসিফিক অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে এই অ্যাপার্টমেন্টের 2টি বেডরুম সামনের দিকে রাস্তার দিকে এবং রাস্তার অপর পাশে প্লটটি খালি আছে, যেটা অনেক লম্বা সময় খালি থাকবে এবং খুব তাড়াতাড়ি ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অ্যাপার্টমেন্টের পার্কিং গুলো কিন্তু কমন, তো আপনি অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং পাচ্ছেন না ডিরেক্টলি, তবে পর্যাপ্ত পার্কিং আছে, আপনি আপনার গাড়ি পার্ক করতে পারবেন। তো এই অ্যাপার্টমেন্টে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভিজিট করতে চান বা কত প্রাইস সেটা সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন। আর আমরা কন্টিনিউয়াস অ্যাপার্টমেন্ট বাই সেলের ভিডিও দিতে থাকি। আপনাদের যদি কোনো অ্যাপার্টমেন্ট কেনার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ডেফিনেটলি আপনি যদি আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন, অথবা ভিডিওর পরে আরো একটি ফোন নাম্বার দেওয়া থাকবে, যে নাম্বারে কল করে শিডিউল করে আপনার অ্যাপার্টমেন্টটি আমাদের কাছে দিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।